এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি বগুড়া থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা ছিল সন্ধ্যাবেলার একটা সময়। আমার হাজবেন্ড বাইরে থেকে আসার পরে, মানে অফিস থেকে আসার পরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। এখানে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে একটু গরম গরম আলুর চপ ভাবছিল, তো সেটা দেখে আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে পড়লো খাওয়ার জন্য। তো এখানে ও আলুর চপ খেয়েছিল, আমি একটু পেঁয়াজি খেয়েছিলাম, খেতে বেশ ভালোই ছিল। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা ফুচকার দোকানে চলে আসি। এটা আমার জন্য একটা ঘুষ বলতে পারেন। আমি আমার হাজবেন্ডের কাছে একটা জিনিস চেয়েছিলাম, বাট সে সেটা করতে পারে নাই। তাই ঘুষ হিসেবে আমাকে এখানে ফুচকা খাইয়ে দিচ্ছে। তবে এই ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল, অনেক ভালো ছিল। ঢাকায় খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা ছিল এটা। তো সেদিনের কথা তো বাদ দিই, এখন আসি দুঃখের কথা। সবসময় তো আপনাদের সাথে আমার সুখের কথাই শেয়ার করি, আজকে না হয় একটু দুঃখের কথা শেয়ার করি। এই যে এখানে কাপড় চোপড় ধুয়ে মেলে দেওয়া হয়েছিল দুপুরে, এরপরে বৃষ্টি এসে যে কি সর্বনাশটাই ঘটিয়েছে দেখেন। এখানে এই যে বারান্দার যে ফাঁকা অংশটা, এই অংশ দিয়ে পানি এসে আমার সমস্ত ঘরে পানি পানি হয়ে কি বলবো সবকিছু ভিজে গিয়েছে। সবকিছু মানে সবকিছু, ইভেন আমার যে তোশকটা, এই তোশকটা পর্যন্ত ভিজে গিয়েছে। এখন হয়তো বলতে পারেন যে জানালা দরজা হয়তো খোলা ছিল, না, কিচ্ছু খোলা ছিল না। ওই ফাঁকা দিয়ে পানি এসে আমার ঘরের সবকিছু জাস্ট জাস্ট একদম বন্যার মতো হয়ে ভেসে গিয়েছে। ওখান থেকে পানি এসে গড়িয়ে গড়িয়ে এই ডাইনিং পার হয়ে আমার পাশে যে ফ্রিজের রুমটা আছে এই রুমে ঢুকে গিয়েছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ পানি এসেছে। যে এই পানি আসার পরে এই পানিটাকে আমার সেচার জন্য সেচ প্রকল্প ব্যবহার করতে হয়েছে, জানেন, এরকম একটা অবস্থা। মানে কি রকম ইঞ্জিনিয়াররা যে এই বাড়িটা করেছে আমি জানি না, এরা হয়তো করোনার মধ্যে পাশ করা লোকজন। তো যাই হোক, মানে ইঞ্জিনিয়াররাও যে এভাবে বাড়ি করে, আমি যদি এ বাসায় না আসতাম বুঝতেই পারতাম না। এত এত জায়গায় মিস্টেক্স, এত এত জায়গায় ফল্ট, যা বলার মতো না। তো যাই হোক, এগুলো লাইফের একটা পার্ট, এগুলো বাদ দিতে হবে। তো যেহেতু আমি ঢাকা থেকে বগুড়া চলে আসবো ঈদে, এবং আমি একাই আসবো, আমার হাজবেন্ড যেহেতু আসবে না, তো ওর জন্য এখানে আমাকে রান্না করে যেতে হবে। আর এগুলো আমি অলরেডি দুপুরবেলায় কেটে রেখে গিয়েছিলাম যেন আমার পরে কাজ করতে সুবিধা হয়। এখানে আমি ওর জন্য মুরগির মাংস, পটল ভাজি, আলু ভাজি, এরপর পেঁপে ভাজি, বেশিরভাগ ভাজি আইটেমই করে রেখে যাচ্ছি যেন ও শুধু জাস্ট বের করে গরম করে খেয়ে নিতে পারে ডাল দিয়ে। তো যেহেতু আমি চলে আসবো, এটাই ছিল ওর সাথে আমার সেদিনকার লাস্ট খাওয়া দাওয়া, মানে চলে আসার আগে, কারণ পরের দিন তো আমি আবার বাসায় চলে আসবো। তো আমি চেষ্টা করেছিলাম ওর পছন্দের খাবার দাবার রান্না করার জন্য, এন্ড সে নিজে থেকে আবদার করেছিল যে সে খিচুড়ি খাবে। তো দেখলাম যেহেতু আমি চলে আসবো, ঈদের একটা দিন তার সাথে থাকতে পারবো না, তাই সে যেগুলো পছন্দ করে সেগুলো আমি রান্না করার চেষ্টা করেছি। এখানে আমি করেছিলাম ইলিশ মাছের ভর্তা, রসুন এবং কালো জিরা দিয়ে রসুনের ভর্তা, মরিচের ভর্তা, সেই সাথে ছিল বেগুন ভাজি, খিচুড়ি আর মুরগির মাংস। তো এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি বেশ আলহামদুলিল্লাহ ওই দিন কি বলবো, দুজন অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। এবং আমার হাজবেন্ড বলেছে যে তুমি তো ঈদের দিন আমার সাথে থাকতে পারবে না, এটাই আমার জন্য আজকের ঈদ ছিল। তো যাই হোক, তাকে তার জন্য ঈদের খাবার দাবার একদম সবকিছু খাইয়ে দাইয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে মনের শান্তি। তো অনেক 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 কিছুর মাঝখানে এটা একটা শান্তির কথা বলবো। তাছাড়া তো আজকের ভিডিওতে শুধু অশান্তি আর অশান্তি দেখতে পারবেন। তো এত কিছু পছন্দের মাঝখানে আমারও একটা পছন্দ, সেটা হচ্ছে পেপসি। আমি মানে যেটাই করি না কেন আমার পেপসি বা কোক এই জিনিসগুলো থাকতে হয়। তো তার পছন্দের খিচুড়ি ছিল আর আমার পছন্দের ছিল হচ্ছে পেপসি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিন আমি হচ্ছে ঢাকা থেকে বগুড়ায় ব্যাক করি। এত পরিমাণে জ্যাম যা বলার মতো না। মোট কথা 4 ঘন্টা রাস্তা আমার পাড়ি দিতে হয়েছে, অলমোস্ট 11 ঘন্টায়। দুপুর 12টায় আমি বাসে উঠেছি, বাসায় আসতে আসতে অলমোস্ট 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো এইরকম পরিমাণে জ্যাম ছিল। তবে জ্যামটা পার হওয়ার পরে রাস্তা যখন ফ্রি ছিল তখন বেশ ভালো রকম, মানে ফ্রি ছিল, আর বেশি কষ্ট হয়নি। আর এমন জ্যাম ছিল যে গাড়ির জাস্ট ইঞ্জিনটা অফ করে দিয়ে সবাই বসেছিল, নিচে গিয়ে হাঁটাহাঁটি করছিল, এইরকম জ্যাম ছিল তখন। তো জ্যামটা কিছুক্ষণ পরে ছেড়ে গিয়েছিল, কিছুক্ষণ পরে বললে ভুল হবে, বেশ অনেকটা সময় পরে জ্যামটা ছেড়ে যাওয়ার পরে এরপর হচ্ছে গাড়িটা একটা বিরতি দিয়েছিল।
তো বিরতি যেখানে দিয়েছিলাম তো ওখানেও নামতে পারিনি জাস্ট বিকজ অফ আমার সাথে বিড়ালরা ছিল। তো ওদেরকে রেখে তো আর আমি নেমে যেতে পারবো না। দেখেন বাসের সবাই নেমে গিয়েছে, বাট আমি একা একা বাসের মধ্যে বসেছিলাম। বাস একদম লক করা ছিল, আর এদিকে আমার ছানাপানারা সব দুষ্টামি করছিল। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সহি সালামত একদম বাসায় নিয়ে এসে পৌঁছে দিয়েছে। এর মধ্যে তো ঈদের একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা হচ্ছে ঈদের আগে কিভাবে বাড়িতে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।